কলকাতা শহরের বুকে দাঁড়িয়ে থাকা রাইটার্স বিল্ডিং শুধুমাত্র একটি সরকারি দপ্তর নয়, এটি ইতিহাস ও রহস্যের এক জীবন্ত নিদর্শন। দিনের আলোয় কর্মব্যস্ত পরিবেশ, সরকারি কর্মকাণ্ড, ফাইলের শব্দ সবকিছুই স্বাভাবিক মনে হয়, কিন্তু সূর্য ডুবে গেলেই যেন বদলে যায় এই ভবনের চিত্র। অনেকে বলে রাইটার্স বিল্ডিং এর নির্দিষ্ট কিছু ব্লকে সন্ধ্যের পর অদ্ভুত আওয়াজ শোনা যায়, কেউ ফিসফিস করে কথা বলছে, হঠাৎ দরজা জানলা নড়ে ওঠে, কিংবা ভারী পায়ের শব্দ ভেসে আসে ফাঁকা করিডোর থেকে। ভয়ঙ্কর ব্যাপার হলে এই ভবনের কিছু কক্ষ বছরের পর বছর ধরে বন্ধ রাখা হয়েছে, যেখানে কোনো কর্মচারী প্রবেশ করতে সাহস করেন না। কি ঘটেছিল এই ভবনে, কেন রাতের পর রাত এমন অলৌকিক অভিজ্ঞতা এখানে? নমস্কার, আমি সব্যসাচী। আসুন আজ সবাই মিলে সেই ইতিহাসে ডুব। 1777 সালে নির্মাণ শুরু হওয়া এবং 1780 সালে প্রতিষ্ঠিত রাইটার্স বিল্ডিং ব্রিটিশ প্রশাসনের অন্যতম প্রধান কেন্দ্র ছিল। প্রথম দিকে এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির জুনিয়র কর্মচারীদের থাকার জায়গা হিসেবে ব্যবহৃত হতো, যেখান থেকে এর নামকরণ হয় রাইটার্স বিল্ডিং। কিন্তু সময়ের সাথে সাথে এটি শুধুমাত্র একটি প্রশাসনিক ভবন না থেকে হয়ে ওঠে সিপাহী বিদ্রোহ, স্বাধীনতা সংগ্রামীদের রাজনৈতিক হত্যার কেন্দ্রবিন্দু। 1930 সালে 8ই ডিসেম্বর বাঙালি বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত ব্রিটিশ শাসকের বিরুদ্ধে এক দুঃসাহসী আক্রমণ চালায় রাইটার্স বিল্ডিং এ। তাদের লক্ষ্য ছিল কলকাতার কুখ্যাত ব্রিটিশ অফিসার কর্নেল N.S. স্পিনসনকে হত্যা করা। তিনজনই বন্দুক হাতে ভবনে ঢুকে গুলি চালিয়ে হত্যা করেন স্পিনসনকে। এরপর তারা ব্রিটিশ পুলিশের সাথে গুলির লড়াইয়ে লিপ্ত হয়। পরবর্তী বাদল সাইনাইড খেয়ে আত্মহত্যা করেন, আর বিনয় আর দীনেশ আহত অবস্থায় ধরা পড়ে। এত রক্তক্ষয়ী ঘটনা ঘটার পর থেকেই ভবনের কিছু অংশ নিয়ে অলৌকিক কাহিনী ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলেন আজও রাত হলে কর্নেল স্পিনসনের আত্মা করিডোরে ঘুরে বেড়ায়। কিছু কর্মচারী দাবি করেন তারা মাঝরাতে গুলির শব্দ এবং ধাতব চেন টান পড়ার আওয়াজ শুনতে পান। রাইটার্স বিল্ডিং এর কিছু নির্দিষ্ট ব্লকে বছরের পর বছর ধরে তালাবন্ধ। কিছু পুরনো নথি অনুসারে একসময় এই ভবনে কিছু কক্ষে রাজনৈতিক বন্দীদের নির্যাতন করা হতো। কর্মচারীদের মতে এই কক্ষগুলি আজও কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভূত হয়। কেউ কেউ দাবি করেন যদি সন্ধ্যার পর কেউ ওই কক্ষগুলির সামনে দাঁড়ায় তাহলে হঠাৎ অদ্ভুত ঠান্ডা অনুভূতি হয়, শ্বাস নিতে কষ্ট হয়, এমনকি গায়ের লোম দাঁড়িয়ে যায়। অনেক কর্মচারী তাই সন্ধ্যের পর ভবনে থাকতে চান না। ভবনের পুরনো লিফট ও করিডোরে রাতে কদাচিৎ কেউ সাহস করে হাঁটেন। রাইটার্স বিল্ডিং থেকে অতীতে বেশ কয়েকজন আত্মহত্যা করেছিলেন। কিছু পুরনো রেকর্ড উল্লেখ আছে ব্রিটিশ আমলে কিছু রাজনৈতিক বন্দীকে নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে এই ভবনের ছাদ থেকে লাফ দিতে বাধ্য করা হয়েছিল। আজও অনেকে বলেন রাতে ভবনের ছাদ থেকে কিছু ভারী ঝাঁপ দেওয়ার আওয়াজ শোনা যায়, কিন্তু ছাদে গিয়ে খোঁজ করলে কিছুই পাওয়া যায় না। 2017 সালে রাইটার্স বিল্ডিং সংস্কারের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং সরকারি কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ভবনটির সংস্কারের কাজ খুব ধীর গতিতে চলছে, কারণ কাজের শ্রমিকরা এখানে আজও অলৌকিক ঘটনাগুলি